নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলাম। রাস্তা খারাপ, কাজ করছিল আর্থ মুভার, আর সেই আর্থ মুভারের ধাক্কাতেই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। এই নিয়ে বাঁশদ্রোণীতে তুলকালাম। নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন সাইকেলে চেপে যাচ্ছিল কোচিং এ, তাকে ধাক্কা মারে আর্থ মুভার। এতেই সব শেষ, প্রাণ হারায় সৌম্য। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পড়ে ছটকাচ্ছে, ড্রাইভার গুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না, বাচ্চাটাকে ধরবো। আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড। এখানে কোচিং সেন্টারে পড়তো নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন। আর্থ মুভারের ধাক্কায় ছেলেটার প্রাণটাই চলে গেল। ঘটনাটা হয়েছে ওর স্যারের বাড়ির সামনে, যেখানে ও কোচিং পড়ে শেখায়। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, প্রায় 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না হয়েছে, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। এলাকাবাসীর দাবি, দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কদিন ধরেই চলছিল রাস্তা সারাইয়ের কাজ। দীনেশনগর থেকে গাছতলা যাওয়ার যে রাস্তা 113 নম্বর ওয়ার্ড, সেই রাস্তার হাল একবার দেখুন। বুধবার তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কোচিং এ ঢোকার মুখে আর্থ মুভার দেখে দাঁড়িয়ে পড়ে সৌম্য, কিন্তু তাতেও রক্ষে হয়নি। আর্থ মুভারটি আগু পিছু করছিল, তখনই পিছনে দাঁড়ানো সৌম্যকে ধাক্কা মারে। রাস্তাতেই লুটিয়ে পড়ে নবম শ্রেণীর পড়ুয়া, নাক কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এলাকাবাসী উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সৌম্যকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের ঘরে ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক। এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হোক। ছেলেটা এখানে কোচিংয়ে পড়তে আসে, প্রতিদিনের মতো যেমন আসে ওরকম ভাবেই পড়তে আসছিল। তো এখানে রাস্তায় যেরকম অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন, রাস্তার এখানে কাজ হচ্ছিল নর্মাল হতে গিয়ে, এখান থেকে ছেলেটা আসছিল, ছেলেটা এই গাছটার পাশে দাঁড়িয়েছিল। ওই টাইমে জেসিবিটা সামনে এসে আবার পিছনে রিটার্ন করতে গেছে, এই জেসিবিটাই সামনে এসে আবার রিটার্ন করতে গেছিল। সেই টাইমে ছেলেটার মাথায় জোরে মানে জেসিবির গাড়িটা দিয়ে মারে আর কি। প্লাস এখানে গাছটাও ছিলে গেল পুরো। ছেলেটার সাথে সাথে ওখানে মাথা রেখে কান থেকে রক্ত বেরিয়ে ছেলেটা পড়ে গেল। তারপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার পথেই মারা গেছিল। এভাবে মৃত্যুর প্রতিবাদে গরম হয়ে ওঠে এলাকা। তুলকালাম হয় বাঁশদ্রোণীতে, আর্থ মুভার ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। নিউজ 18 বাংলা। মর্মান্তিক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু, রণক্ষেত্র বাঁশদ্রোণী। দফায় দফায় উত্তেজনা। পাটুলি থানার ওসিকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশকে ধাক্কাধাক্কি, উর্দিধারীদের তাড়া করে মার, কিছুই বাদ গেল না। পুলিশকে আটকে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ তৈরি হয়। এই নিয়েও দুপক্ষের মধ্যে হয় হাতাহাতি। টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, আর্থ মুভারের ধাক্কা, নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এ নিয়ে বুধবার রণক্ষেত্র বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, ধস্তাধস্তি, উর্দিধারীদের তাড়া করে মার। রাস্তা সারাইয়ের কাজে আর্থ মুভার, সেই আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু। এ নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তার এই অবস্থা, চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে। আমাদের দাবি, রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়। পড়ুয়ার মৃত্যুতে আর্থ মুভারে ভাঙচুর শুরু করেন স্থানীয়রা। পাটুলি থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধীরে ধীরে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। বাঁশদ্রোণী থানা এলাকা হলেও কেন সেখানে পাটুলি থানার ওসি, এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
কাউন্সিলর কেন আসেননি এই প্রশ্নতেও সরব হন স্থানীয়রা। পুলিশ বোঝানোর চেষ্টা করলে শুরু হয় বচসা। মুহূর্তে বচসা থেকে ধাক্কাধাক্কি। একসময় পুলিশকে তাড়া করে মারতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশকে রীতিমতো তাড়া করা হয়। কাদা জলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় উর্দিধারীকে। কোনো পদক্ষেপ হয়নি। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রশাসন আসুক, তারা বলছে কাউন্সিলর আসুক, বিধায়ক আসুক, এমপি আসুক, কেন শুধু ওরা বলার সময় আসে? দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না, একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে, সেখানে একটু রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করছি। পুজোর পরেই আমাদের ফুল কাজটাও শুরু হয়ে যাবে। সময় কাটতে থাকে, দফায় দফায় বিক্ষোভ হয়। বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড এলাকায় আটকে রাখা হয় ওসি পাটুলি তীর্থঙ্কর ডেকে। এরপর এলাকায় ঢোকে আরো পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয় না। দফায় দফায় চলে বচসা, ধাক্কাধাক্কি। এভাবে কেটে যায় প্রায় 2-3 ঘন্টা। এরপর পুলিশকে ঘেরাও করে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যেই মতবিরোধ বাধে। সেখান থেকে ঝামেলা শুরু হয়ে যায়, দুপক্ষের মারামারি। এরপর এলাকা থেকে ওসি পাটুলিকে বের করে নিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে যান ডিসি এসএসডি, সঙ্গে বাঁশদ্রোণী থানার ওসি। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটাই যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। নিউজ 18 বাংলা। বাঁশদ্রোণী থানার সামনে উত্তেজনা। বাঁশদ্রোণী থানার সামনে জমায়েত বিজেপির। বিজেপি কর্মী রুবি মণ্ডলকে আটকের প্রতিবাদেই জমায়েত। রুবিকে আটকের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। বাঁশদ্রোণী থানায় আসেন সিপি মনোজ বর্মা। ছাত্র মৃত্যুতে সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ। আন্দোলন করে বাড়ি চলে যাবো না, বাড়ি আমরা যাবো না, চুপ, একদম কেউ কোনো কথা বলবে না। আমার এখন থানার সাথে কথা বলতে হবে। আমরা থানাতেই থাকছি। আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার, ধরে ফেলবেন নিশ্চয়ই। যদিও সকাল থেকে পারেননি, আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার মন্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে। তো রাত্রে এখানে বসে থাকি। মানে আপনি কি বাইরে বসবেন? ভেতরে চুপ করে বসে থাকবো, থানার ভেতরে। আজ বসবো, কাল বসবো, পরশু বসবো, যতদিন না ধরবে ততদিন বসবো। আপনাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে? আমাদের একটি মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে, লালবাজার নিয়ে যাওয়া হয়েছে, ওকে কালকে ধরা হবে, কোর্টে নিয়ে যাবে। কিছু বলেননি। পুজো উদ্বোধন শুরুর দিনেই আরজিকর নিয়ে দুঃখ প্রকাশ। আরজিকরে দুঃখ প্রকাশ লেখাতেও দলীয় মুখপাত্রের পুজো বার্ষিকীতে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার লেখা প্রতি লাইনে যন্ত্রণার কথা। ঠিক কি কারণে অপরাজিতা আইন, তাও লিখেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকের লেখায় লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ দলীয় মুখপাত্রের পূজা বার্ষিকীতেও লিখলেন অভিষেক। প্রায় 1 মাস ধরে জলমগ্ন বাদুড়িয়ার গ্রাম। অভিযোগ, বাসিন্দারা বিজেপি করায় সরকারি ত্রাণই মেলেনি, তাই দুর্ভোগের একশেষ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। রাস্তায় জল, যাতায়াতের জন্য ভরসা নৌকো, বাড়িতেও জল। এ ছবি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ইছামতির পাড় ছাপিয়ে জলমগ্ন হয়ে পড়ে প্রায় 10টি গ্রাম। এইসব গ্রামে প্রায় 1 মাস ধরে জল যন্ত্রণা চরমে। এরই মধ্যে সলুয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তারা সরকারি ত্রাণ পাচ্ছেন না। তাদের দাবি, গত পঞ্চায়েত ভোটে এই সলুয়া থেকে জয়ী হয় বিজেপি, তার জেরেই ত্রাণ মিলছে না। খাবার, ত্রিপল, জল না পেয়ে দুর্ভোগ চরমে। আমরা এখনো পর্যন্ত কোনো ত্রাণ পাইনি।
তো জানি না পাবো কি না। কেন পাচ্ছেন না কেন? পাচ্ছি না, এই বুথটা হচ্ছে বিজেপি জিতেছে, যে দেবে তার কাছে তো সেই তো কিছু পাচ্ছে। প্রায় 1 মাস ধরে জলমগ্ন বাদুড়িয়ার গ্রাম। অভিযোগ, বাসিন্দারা বিজেপি করায় সরকারি ত্রাণই মেলেনি, তাই দুর্ভোগের একশেষ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। রাস্তায় জল, যাতায়াতের জন্য ভরসা নৌকো, বাড়িতেও জল। এ ছবি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ইছামতির পাড় ছাপিয়ে জলমগ্ন হয়ে পড়ে প্রায় 10টি গ্রাম। এইসব গ্রামে প্রায় 1 মাস ধরে জল যন্ত্রণা চরমে। এরই মধ্যে সলুয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তারা সরকারি ত্রাণ পাচ্ছেন না। তাদের দাবি, গত পঞ্চায়েত ভোটে এই সলুয়া থেকে জয়ী হয় বিজেপি, তার জেরেই ত্রাণ মিলছে না। খাবার, ত্রিপল, জল না পেয়ে দুর্ভোগ চরমে। আমরা এখনো পর্যন্ত কোনো ত্রাণ পাইনি, তো জানি না পাবো কি না। কেন পাচ্ছেন না কেন? পাচ্ছি না, এই বুথটা হচ্ছে বিজেপি জিতেছে, যে দেবে তার কাছে তো সেই তো কিছু পাচ্ছে না, তা আমাদের দেবে কি করে সে? এই বুথের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, 10 নম্বর বুথ, বিজেপির জেতা বুথ। সমস্ত বাড়িগুলোয় জল ঢুকে গেছে। তার মধ্যে আমার বাড়িতেও দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। প্রতিদিন লোক আসছে আমার বাড়ি যে ত্রাণ চাই, ত্রিপল চাই। এবার 6টা মাত্র ত্রিপল দিয়েছে, তার মধ্যে কজনকে দেবো আমি? আমার 1248 ভোটার। প্রধান তো শুনেও শুনছে না, ওরা ওদের মতো ব্যবস্থা করছে, কি করছে না করছে আমি কিছুই জানি না। পিয়ালি মণ্ডল যদি উনি বলে থাকেন, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। কেন, ওনাকে আমি নিজে হাতে ত্রিপল দিয়েছি এবং ওই বুথে যে রিলিফ সেন্টার চলছে সেটা তিনিও জানেন এবং তিনিও তদারকি করছেন এবং আমরা নিজেরাও তদারকি করছি। যে সমস্ত এলাকা বন্যা কবলিত, সব জায়গায় সমবন্টন হয়ে যাচ্ছে। এবার কি শিয়ালদা স্টেশনের নাম বদলে দেওয়া হবে? নতুন নাম কি হবে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেশন? রেলমন্ত্রীর সামনে এমনই আবেদন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তুলে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। বিজেপির জমানায় নানা জায়গার নাম বদল, এবার কি শিয়ালদা স্টেশনের নাম বদলে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেশন? শিয়ালদা স্টেশনের নাম দীর্ঘদিনের আমাদের দাবি আবার রেলমন্ত্রীর সামনে করছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হোক। যদি চেঞ্জই করতে হয় তাহলে তো শিয়ালদা স্টেশন স্বামী বিবেকানন্দের নামেও করা যায়। ঐতিহাসিক বক্তৃতা দেওয়ার পর তিনি যখন ফিরলেন তখন তো এই শিয়ালদা স্টেশনে এসেই নেমেছিলেন। বুধবার শিয়ালদা স্টেশনে একটি অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে হাজির ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রেলমন্ত্রীর সামনেই তিনি শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার প্রস্তাব দেন। ভাগের পর যখন লক্ষ লক্ষ মানুষ এই শিয়ালদা স্টেশনে এসে নেমেছিলেন, তখন যার জন্য আমরা নিজেকে আজকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে ক্যাম্প করে সেই মানুষগুলোর সঙ্গে সহযোগিতা করেছেন, তাদের পাশে থেকেছিলেন। তাই শিয়ালদা স্টেশনের নাম দীর্ঘদিনের আমাদের দাবি আবার রেলমন্ত্রীর সামনে করছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হোক। কিছু কিছু ব্যাপারে একটা ঐতিহ্যের বিষয় থাকে। আপনারা তো তাকে নিশ্চয়ই সম্মান দেবেন, তার জন্য তো কিছুদিন আগেই একটা পদক্ষেপ নিয়েছেন। বিভিন্ন জায়গাতে একজনের নামে করতে হবে, এটা কি ধরনের রাজনীতি? যদি চেঞ্জই করতে হয় তাহলে তো শিয়ালদা স্টেশন স্বামী বিবেকানন্দের নামেও করা যায়। ঐতিহাসিক বক্তৃতা দেওয়ার পর তিনি যখন ফিরলেন তখন তো এই শিয়ালদা স্টেশনে এসেই নেমেছিলেন। সেখান থেকে ঘোড়া সরিয়ে দিয়ে সেই ঘোড়ার গাড়ি মানুষ টেনে নিয়ে গেছিল, ছাত্র যুবরা টেনে নিয়ে গেছিল। তো যদি নাম, নতুন নাম চেঞ্জ আসে তাহলে শিয়ালদা স্টেশন স্বামী বিবেকানন্দের নামে হবে না কেন? কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পরে দেশের নানা জায়গার নাম বদল করা হয়েছে। 7 নম্বর রেসকোর্স রোড বদলে হয়েছে 7 নম্বর লোক কল্যাণ মার্গ। রাজপথ হয়েছে কর্তব্য পথ। মুঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে অমৃত উদ্যান। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এলাহাবাদ শহর হয়েছে প্রয়াগরাজ। এলাহাবাদ জংশন হয়েছে প্রয়াগরাজ জংশন। ফৈজাবাদ জেলার নাম বদলে করা হয়েছে অযোধ্যা। মুঘলসরাই জংশন হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন।
আর পশ্চিমবঙ্গে কলকাতা বন্দরের নাম বদলে করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। বিরোধীদের দাবি, গেরুয়া শিবির চায় এভাবে নাম বদলে ভারতের ইতিহাসটাই বদলে দিতে, যা একেবারেই মানতে রাজি নয় বিজেপি। সেই বিজেপিরই রাজ্যসভার সাংসদের এবার প্রস্তাব, শিয়ালদা স্টেশনেরও নাম বদল করা হোক, নতুন নাম হোক শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। নিউজ 18 বাংলা। আচ্ছা, পরবর্তী খবরে সবসময় সঙ্গী রেডিও, তাই পাড়ার সবাই ডাকেন রেডিও ঠাকুমা বলে। গোঘাটের বেহুলা কুয়েল এবারও রেডিওতেই শুনলেন মহিষাসুর মর্দিনী। ভোর 4টে, রেডিও অন করতেই মহিষাসুর মর্দিনী দাওয়ায় বসে শুনলেন। অভ্যেস বদলায়নি রেডিও ঠাকুমার। হুগলির গোঘাট, এখানকার বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা বেহুলা কুয়েল, বয়স 75, মাটির বাড়িতে থাকেন। যত্ন করে রেখে দিয়েছেন সাধের রেডিও, ধুলো পড়েনি একটুও। নিয়ম করে রেডিও শোনেন, তাই পাড়ার সকলের কাছে রেডিও ঠাকুমা। বাড়িতে টিভি আছে, স্মার্টফোনও আছে, কিন্তু 75-এর বেহুলার পছন্দ রেডিও। প্রতি বছর নিয়ম করে মহালয়ার ভোরে ঘুম থেকে উঠে পড়েন, তারপর রেডিও নব অন করতেই মহিষাসুর মর্দিনী। আমি রেডিও শুনি, টিভি ফিভি আমি দেখিনি, ভালো রেডিও শুনতে ভালো লাগে আমাকে। যাত্রাও শুনি, নাটক দেয়। মহালয়া রেডিওতেই শুনছেন? হ্যাঁ, রেডিও শুনছি। সবসময় রেডিও নিয়ে বসে থাকে, গান শুনে, যাত্রা শুনে, আবার মহালয় হচ্ছে মহালয় শুনে, এইসব শুনে। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।